আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জেনে থাকবেন আমার এই মুরগি ঘরটি মাছ এবং মুরগির সমন্বিত খামার। অর্থাৎ আমাদের এই ঘরটি হলো পুকুরের উপর মাচা সিস্টেম। যার ফলে আমাদের অনেক সুবিধা এবং অসুবিধা দুটোটাই রয়েছে এবং আমি মনে করি মাচা সিস্টেম মুরগি ঘরে সুবিধাটাই অনেক বেশি। সেক্ষেত্রে প্রথম সুবিধা হলো আপনার মুরগি পালনের ক্ষেত্রে কোনো লিটার খরচ হবে না। অর্থাৎ মুরগির নিচে যে তুষের একটা ব্যাপার-স্যাপার আছে সেটা খরচ হবে না। কারণ নেট সিস্টেম, নিচে মুরগির ময়লাগুলো পড়ে যায় এবং মাছে খেয়ে ফেলে। এক্ষেত্রে মাছের খাবারও খরচ কমে যায়। মাচা করে মুরগি পালন করলে একটি সুবিধা হলো সেটি হলো আপনার রোগটা একটু কম হবে। প্রধান রোগটা যেমন রক্ত আমস্য এটা একটু কম হবে। এর কারণ হলো আপনার যেন রক্ত আমস্য বেশিরভাগ হয় লিটার খেয়ে ফেলে। পুরাতন লিটার খাওয়ার জন্য এটা আপনার রক্ত আমাশয় দেখা দেয়। তবে মাছা ক্ষেত্রে লিটারের কোনো ব্যবস্থা নাই, যার ফলে লিটার খাওয়ার কোনো সিস্টেম নাই এবং এই রোগটা থেকে কিছুটা রেহাই পাওয়া যায়। তবে মাচা ঘরে একটি অসুবিধা হলো এটি হলো শীতকালে মাচা সিস্টেম যেহেতু জানেন যে পুকুরের উপর পানির উপর নিচেও নেট, চারিদিকে নেট থাকে। অর্থাৎ এক্ষেত্রে শীতের দিনে কুয়াশাটার ঝামেলাটাও একটু বেশি। সেক্ষেত্রে একটি করণীয় হলো মাচাতে আপনার মোটা ত্রিপল যদি বিছিয়ে সেক্ষেত্রে তুষ দিয়ে পালন করেন সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। আমরা এবার প্রথম শীতকাল এখনও পাইনি। ইনশাল্লাহ শীতকালে যদি মুরগি পালন করি তাহলে ত্রিপল দিয়ে তুষ দিয়ে অর্থাৎ লিটার সিস্টেমেই পালন করা হবে। সেক্ষেত্রে ঝামেলাটা একটু কমে যাবে। তো আপনারা যারা মাচাতে মুরগি পালন করেন তারা অবশ্যই জানাবেন। মাচাতে সুবিধা এবং অসুবিধা কমেন্টে জানাতে পারেন এবং যারা এখনও পালন করেননি একটি শেড তুলতে চাচ্ছেন মুরগির জন্য, তাহলে যদি আপনাদের একটি পুকুর থেকে থাকে তাহলে আমার পরামর্শ থাকবে পুকুরের উপর একটি ঘর তোলা। কারণ সেক্ষেত্রে লিটার খরচ কমবে এবং কি রোগটা একটু কমবে এবং পাশাপাশি মাছগুলো বড় হয়ে যাবে। সেক্ষেত্রে একটু প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া আপনাদের যেভাবে পালন করতে সুবিধা সেভাবে পালন করবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।